হচ্ছে বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত মানব জাতির জন্য হেদায়েতের মহাগ্রন্থ আল কোরআন এর ৯তম পারার অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা বলল, হে শুআয়ব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীদেরকে শহর থেকে বের করে দেব, অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে। শুআয়ব বলল, আমরা অপছন্দ করলেও কি আমরা আল্লাহর প্রতি মিথ্যা অপবাদকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করি, অথচ তিনি আমাদেরকে এ থেকে মুক্তি দিয়েছেন। আমাদের কাজ নয় এ ধর্মে প্রত্যাবর্তন করা, কিন্তু আমাদের প্রতিপালক আল্লাহ যদি চান, আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আল্লাহর প্রতি আমরা ভরসা করেছি। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন যথার্থ ফয়সালা, আপনি শ্রেষ্ঠতম ফয়সালাকারী। তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বলল, যদি তোমরা শুআয়বের অনুসরণ করো তবে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। অনন্তর পাকড়াও করলো তাদেরকে ভূমিকম্প, ফলে তারা সকাল বেলায় গৃহের মধ্যে উপর হয়ে পড়ে রইল। শুআয়বের প্রতি মিথ্যারোপকারীরা যেন কোনোদিন সেখানে বসবাসী করেনি। যারা শুআয়বের প্রতি মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হলো। অনন্তর সে তাদের কাছ থেকে প্রস্থান করলো এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি, আমি তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের হিত কামনা করেছি। এখন আমি কাফেরদের জন্য কেন দুঃখ করব? আর আমি কোন জনপদে কোন নবী পাঠাইনি, তবে এমতো অবস্থায় যে পাকড়াও করেছি সে জনপদের অধিবাসী দিগকে কষ্ট ও কঠোরতার মধ্যে, যাতে তারা শিথিল হয়ে পড়ে। অতঃপর অকল্যাণের স্থলে তা কল্যাণে বদলে দিয়েছি। এমনকি তারা অনেক বেড়ে গিয়েছি এবং বলতে শুরু করেছে, আমাদের বাপ দাদাদের উপর এমন আনন্দ বেদনা এসেছে। অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছি এমন আকস্মিক ভাবে যে তারা টেরও পায়নি। আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগার অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামত সমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। এখনো কি এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নিশ্চিত যে আমার আযাব তাদের উপর রাতের বেলায় এসে পড়বে, অথচ তখন তারা থাকবে ঘুমে অচেতন? আর এই জনপদের অধিবাসীরা কি নিশ্চিত হয়ে পড়েছে যে তাদের উপর আমার আযাব দিনের বেলায় এসে পড়বে, অথচ তারা তখন থাকবে খেলাধুলায় মত্ত? তারা কি আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে? বস্তুত আল্লাহর পাকড়াও থেকে তারাই নিশ্চিত হতে পারে যাদের ধ্বংস ঘনিয়ে এসেছে। তাদের নিকট কি এ কথা প্রকাশিত হয়নি? যারা উত্তরাধিকার লাভ করেছে সেখানকার লোকদের ধ্বংসপ্রাপ্ত হবার পর যদি আমি ইচ্ছে করতাম তবে তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও করে ফেলতাম। বস্তুত আমি মোহর এঁটে দিয়েছি তাদের অন্তর সমূহের উপর, কাজেই এরা শুনতে পায় না। এগুলো হলো সেসব জনপদে যার কিছু বিবরণ আমি আপনাকে অবহিত করছি, আর নিশ্চয়ই ওদের কাছে পৌঁছেছিলেন রসূল নিদর্শন সহকারে। অতঃপর পশ্চিমকালেও এরা ঈমান আনবার ছিল না। তারপরে যা তার ইতিপূর্বে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে, এভাবে আল্লাহ কাফেরদের অন্তরে মোহর এঁটে দেন। আর তাদের অধিকাংশ লোকই আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি, বরং তাদের অধিকাংশকেই পেয়েছি হুকুম অমান্যকারী রূপে। অতঃপর আমি তাদের পরে মূসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী দিয়ে ফেরাউন ও তার সভাসদদের নিকট। বস্তুত ওরা তার মোকাবেলায় কুফরি করেছে। সুতরাং চেয়ে দেখো কি পরিণতি হয়েছে অনাচারীদের। আর
মুসা বললেন, হে ফেরাউন, আমি বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে আগত রাসূল, আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আমি তোমাদের পরওয়ারদিগারের নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং তুমি বনি ইসরাইলদেরকে আমার সাথে পাঠিয়ে দাও। সে বলল, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তখন তিনি নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তৎক্ষণাৎ তা জলজ্যান্ত এক অজগর সাপে পরিণত হয়ে গেল। আর বের করলেন নিজের হাত এবং তা সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে উজ্জ্বল দেখাতে লাগলো। ফেরাউনের সাঙ্গপাঙ্গরা বলতে লাগলো, নিশ্চয় লোকটি বিজ্ঞ জাদুকর, সে তোমাদিগকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এ ব্যাপারে তোমাদের মতামত কি? তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দান করুন এবং শহরে বন্দরে লোক পাঠিয়ে দিন লোকদের সমবেত করার জন্য, যাতে তারা পরাকাষ্ঠ সম্পূর্ণ বিজ্ঞ জাদুকরদের এনে সমবেত করে। বস্তুত জাদুকররা এসে ফেরাউনের কাছে উপস্থিত হলো। তারা বলল, আমাদের জন্য কি কোনো পারিশ্রমিক আছে নির্ধারিত, যাতে যদি আমরা জয়লাভ করি? সে বলল, হ্যাঁ, এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে। তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরা নিক্ষেপ করি। তিনি বললেন, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করলো তখন লোকদের চোখগুলোকে বাঁধিয়ে দিল, ভীত সন্ত্রস্ত করে তুললো এবং মহা জাদু প্রদর্শন করলো। তারপরে আমি ওই যুগে মুসাকে বললাম, এবার নিক্ষেপ করো তোমার লাঠিখানা। অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদয় সাপকে গিলতে লাগলো, যা তারা বানিয়েছিল জাদুর বলে। সুতরাং এভাবে প্রকাশ হয়ে গেল সত্য বিষয় এবং ভুল প্রতিপন্ন হয়ে গেল যা কিছু তারা করছিল। সুতরাং তারা সেখানেই পরাজিত হয়ে গেল, অতীব লাঞ্ছিত হলো এবং জাদুকররা সেখানে আল্লাহর অলৌকিক মর্যাদা থেকে সিজদায় লুটে পড়লো এবং বলল, আমরা ঈমান আনছি মহাবিশ্বের পরওয়ারদিগার আল্লাহর প্রতি, যিনি মুসা ও হারুন আলাইহিস সালাম এর পরওয়ারদিগার। ফেরাউন বলল, তোমরা কি তাহলে আমার অনুমতি দেওয়ার আগেই ঈমান আনলে? এটা প্রতারণা যা তোমরা এ নগরীতে প্রদর্শন করলে, যাতে করে এ শহরের অধিবাসীদিগকে শহর থেকে বের করে দিতে পারো। সুতরাং তোমরা শীঘ্রই বুঝতে পারবে। অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে, তারপর তোমাদের সবাইকে আমি শুলিতে চড়িয়ে মারবো। তারা বলল, আমাদেরকে তো মৃত্যুর পরে নিজেদের পরওয়ারদিগারের নিকটে ফিরে যেতে হবে। বস্তুত আমাদের সাথে তোমার শত্রুতা তো এ কারণেই যে আমরা ঈমান এনেছি আমাদের পরওয়ারদিগারের নিদর্শন সমূহের প্রতি, এবং যখন তা আমাদের নিকট পৌঁছেছে, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দান করো। ফেরাউনের সম্প্রদায়ের সর্দাররা বলল, তুমি কি এমনই ছেড়ে দিবে মুসা ও তার সম্প্রদায়কে দেশময় হইচই করার জন্য এবং তোমাকে ও তোমার দেব দেবীকে বাতিল করে দেওয়ার জন্য? সে বলল, আমি এক্ষুনি হত্যা করব তাদের পুত্র সন্তান দিগকে আর জীবিত রাখবো তাদের মেয়ে দিগকে। বস্তুত আমরা তাদের ওপর প্রবল। মুসা বললেন তার কওমকে সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকট এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয় এই পৃথিবী আল্লাহর, তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ কল্যাণ ও মুত্তাকিদের জন্যই নির্ধারিত। তারা বলল, আমাদের কষ্ট ছিল আমাদের আসার পূর্বে এবং আমাদের কষ্ট ছিল তোমার আসার পূর্বে এবং তোমার আসার পরে। তিনি বললেন, তোমাদের পরওয়ারদিগার শীঘ্রই তোমাদেরকে শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন। তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। তারপর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ শিক্ষা গ্রহণ করে। অতঃপর যখন শুভদিন ফিরে আসে তখন তারা বলতে আরম্ভ করে যে এটাই আমাদের জন্য উপযোগী। আর যদি অকল্যাণ এসে উপস্থিত হয় তবে তারা মুসার এবং তার সঙ্গী সাথীদের অলক্ষণ বলে অভিহিত করে। শুনে রাখো, তাদের অলক্ষণ এই যে আল্লাহর এলেমে রয়েছে, অথচ এরা জানে না। তারা আরো বলতে লাগলো, আমাদের ওপর জাদু করার জন্য তুমি যে নিদর্শন নিয়ে আসো না কেন, আমরা কিন্তু তোমার ওপর ঈমান আনছি না। সুতরাং
আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং ও রক্ত প্রভৃতি বহুভূত নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে থাকলো। বস্তুত তারা ছিল অপরাধ প্রবণ এক জাতি। আর তাদের উপর যখন কোনো আযাব পড়ে তখন বলে, হে মূসা, আমাদের জন্য তোমার পরওয়ারদিগারের নিকট সে বিষয়ে দোয়া করো যা তিনি তোমার সাথে ওয়াদা করে রেখেছেন। যদি তুমি আমাদের উপর থেকে এই আযাব সরিয়ে দাও তবে অবশ্যই আমরা ঈমান আনবো এবং তোমার উপর এবং তোমার সাথে বনি ইসরাইলদেরকে যেতে দেব। অতঃপর যখন আমি তাদের উপর থেকে আযাব তুলে নিতাম নির্ধারিত একটি সময় পর্যন্ত, যেখান পর্যন্ত তাদেরকে পৌঁছানোর উদ্দেশ্য ছিল, তখন তড়িঘড়ি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। সুতরাং আমি তাদের কাছ থেকে বদলা নিয়ে নিলাম। বস্তুত তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নিদর্শন সমূহকে এবং তৎপ্রতি অনিয়া প্রদর্শন করেছিল। আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমি উত্তরাধিকার দান করেছি এ ভূখণ্ডের পূর্ব পশ্চিম অঞ্চলের, যাতে আমি বরকতময় সন্নিহিত করে রেখেছি এবং পরিপূর্ণ হয়ে গেছে তোমার পালনকর্তার প্রতিশ্রুত কল্যাণ বনি ইসরাইলদের জন্য তাদের ধৈর্য ধারণের দরুন। আর ধ্বংস করে দিয়েছি সেসব কিছু যা তৈরি করেছিল ফেরাউন ও তার সম্প্রদায়, এবং ধ্বংস করেছি যা কিছু তারা সুউচ্চ নির্মাণ করেছিল। বস্তুত আমি সাগর পার করে দিয়েছি বনি ইসরাইল দিগকে। তখন তারা এমন এক সম্প্রদায়ের কাছে পৌঁছলো যারা সহস্র নির্মিত মূর্তি পূজায় নিমজ্জিত ছিল। তারা বলতে লাগলো, হে মূসা, আমাদের উপাসনার জন্য একটি মূর্তির মতো নির্মাণ করে দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে বড়ই অজ্ঞতা রয়েছে। এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করছে তা যে ভুল। তিনি বললেন, তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোনো উপাস্য অনুসন্ধান করব, অথচ তিনি তোমাদিগকে সারা বিশ্বের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর সে সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কবল থেকে মুক্তি দিয়েছি। তারা তোমাদেরকে দিত নিকৃষ্ট শাস্তি, তোমাদের পুত্র সন্তানদেরকে মেরে ফেলতো এবং মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এতে তোমাদের প্রতি তোমাদের পরওয়ারদিগারের বিরাট পরীক্ষা রয়েছে। আর আমি মূসাকে প্রতিশ্রুতি দিয়েছি 30 রাত্রির এবং সেগুলোকে পূর্ণ করেছি আরো 10টি দ্বারা। বস্তুত এভাবেই 40 রাত্রের মেয়াদ পূর্ণ হয়ে গেছে। আর মূসা তার ভাই হারুনকে বললেন, আমার সম্প্রদায়ে তুমি আমার প্রতিনিধি হিসেবে থাকো, তাদের সংশোধন করতে থাকো এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না। তারপরে মূসা যখন আমার প্রতিশ্রুত সময় অনুযায়ী এসে হাজির হলেন এবং তার সাথে তার পরওয়ারদিগার কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রভু, তোমার দিদার আমাকে দাও যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে পশ্চিম কালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে থেকে থাকো, সেটি যদি স্বস্থানে দাঁড়িয়ে থাকে তবে তুমি আমাকে দেখতে পাবে। তারপর যখন তার পরওয়ারদিগার পাহাড়ের ওপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো তিনি বললেন, হে প্রভু, তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা করছি, আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি। পরওয়ারদিগার বললেন, হে মূসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানোর এবং এই কাজ বলার মাধ্যমে একথা বলার মাধ্যমে লোকদের উপর বিশিষ্টতা দান করেছি। সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। আর আমি তোমাকে পটে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয়। অতএব এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দান করো। আর আমার নিদর্শন সমূহ হতে তাদেরকে ফিরিয়ে রাখি যারা পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে। যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে তবুও তা বিশ্বাস করবে না, আর যদি হেদায়েতের পথ দেখে তবে সে পথ গ্রহণ করে না, অথচ গুমরাহির পথ দেখলে তাই গ্রহণ করে নেয়। এর কারণ তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে বেখবর রয়ে গেছে। বস্তুত যারা মিথ্যা জেনেছে আমার আয়াত সমূহকে এবং আখিরাতের সাক্ষাৎকে, তাদের যাবতীয় কাজকর্ম ধ্বংস হয়ে গেছে। তেমন বদলাই সে পাবে যেমন আমল সে করত। আর বানিয়ে নিল মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কারীদের দ্বারা একটি বাছুর, তা থেকে বেরুচ্ছিল হাম্বা হাম্বা শব্দ।
তারা কি এ কথাও লক্ষ্য করলো না যে সেটি তাদের সাথে কথাও বলছে না এবং তাদের কোনো পথও বাতলে দিচ্ছে না, তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল। বস্তুত তারা ছিল জালিম। অতঃপর যখন তারা অনুতপ্ত হলো এবং বুঝতে পারলো আমরা নিশ্চয়ই গোমরা হয়ে পড়েছি, তখন বলতে লাগলো, আমাদের প্রতি যদি আমাদের পরওয়ারদিগার করুণা না করেন তবে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। তারপর যখন মূসা নিজ সম্প্রদায়ের নিকট ফিরে এলেন রাগান্বিত অনুতপ্ত অবস্থায়, তখন বললেন, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কি নিকৃষ্ট প্রতিনিধিত্ব না করেছো? তোমরা নিজ পরওয়ারদিগার হুকুম থেকে কি তাড়াহুড়ো করে ফেললে? তোমরা নিজ পরওয়ারদিগারের হুকুম থেকে কি তাড়াহুড়ো করে ফেললে? এবং সে তক্তিগুলো ছুঁড়ে ফেলে দিল এবং নিজের ভাইয়ের মাথায় চুল চেপে ধরে নিজের দিকে টানতে থাকলো। ভাই বললেন, হে আমার মায়ের পুত্র, লোকগুলো যে আমাকে দুর্বল মনে করলো এবং আমাকে যে মেরে ফেলার উপক্রম করেছিল, সুতরাং আমার ওপর আর শত্রুদের হাসিও না আর আমাকে জালিমদের সারিতে গণ্য করিও না। মূসা বললেন, হে আমার পরওয়ারদিগার, ক্ষমা করো আমাকে আর আমার ভাইকে এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভুক্ত করো। তুমি যে সর্বাধিক করুণাময়। অবশ্য যারা গোবর্ষকে উপাস্য বানিয়ে নিয়েছে তাদের ওপর তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে পার্থিব এ জীবনেই গজব ও লাঞ্ছনা এসে পড়বে। এমনই আমি অপবাদ আরোপকারীদেরকে শাস্তি দিয়ে থাকি। আর যারা মন্দ কাজ করে তারপরে তওবা করে নেয় এবং ঈমান নিয়ে আসে, তবে অবশ্যই তোমার পরওয়ারদিগার তওবার পর অবশ্যই ক্ষমাকারী করুণাময়। তারপর যখন মূসার রাগ পড়ে গেল তখন তিনি তক্তিগুলো তুলে নিলেন, আর যা কিছু তাতে লেখা ছিল তা ছিল সে সমস্ত লোকের জন্য হেদায়েত ও রহমত যারা নিজেদের পরওয়ারদিগারকে ভয় করে। আর মূসা বেছে নিলেন নিজের সম্প্রদায় থেকে 70 জন লোক আমার প্রতিশ্রুত সময়ের জন্য। তারপর যখন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো তখন বললেন, হে আমার পরওয়ারদিগার, তুমি যদি ইচ্ছা করতে তবে তাদেরকে আগেই ধ্বংস করে দিতে এবং আমাদেরকে কি সে কর্মের কারণে ধ্বংস করছো যা আমার সম্প্রদায়ের নির্বোধ লোকেরা করেছে? এই সব তোমার পরীক্ষা। তুমি যাকে ইচ্ছা এতে পথ ভ্রষ্ট করবে এবং যাকে ইচ্ছা সৎ পথে রাখবে। তুমি যে আমাদের রক্ষক, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুণা করো। তাছাড়া তুমি তো সর্বাধিক ক্ষমাকারী। আর পৃথিবীতে এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দাও, আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি। আল্লাহ তাআলা বললেন, আমার আযাব তার উপর পরিব্যাপ্ত, সুতরাং তা তাদের জন্য লিখে দেব যারা ভয় রাখে, যাকাত দান করে এবং যারা আমার আয়াতসমূহকে বিশ্বাস স্থাপন করে, সে সমস্ত লোক যারা অনুগত অবলম্বন করে এ রাসূলের, যিনি উম্মি নবী, যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে লেখা দেখতে পায়। তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎ কর্ম থেকে, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন এবং নিষিদ্ধ করেন হারাম বস্তু সমূহ, এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেই সব লোক তার উপর ঈমান এনেছে, তার সহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে, তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্যে সফল কাম অর্জন করতে পেরেছে। বলে দাও, হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহর প্রেরিত রাসূল। সমগ্র আসমান ও জমিনে তার রাজত্ব, একমাত্র তাকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন দেন, মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর ও তার প্রেরিত উম্মি নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং সমস্ত কালিমার উপর। তার অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হতে পারো। বস্তুত মূসার সম্প্রদায় একটি দল রয়েছে যারা সত্য পথের নির্দেশ করে এবং সে মতেই বিচার করে থাকে। আর আমি পৃথক পৃথক করে দিয়েছি তাদের 12 জন পিতামহের সন্তানদেরকে বিরাট বিরাট দলে, এবং নির্দেশ দিয়েছি মূসাকে যখন তার কাছে তার সম্প্রদায় পানি চাইল যে স্বীয় যষ্টির দ্বারা আঘাত করো এবং পাথরের ওপর, অতঃপর এর ভিতর থেকে ফুটে বের হলো 12টি প্রসবন। প্রতিটি গোত্র চিনে নিল নিজ নিজ ঘাঁটি। আর আমি ছায়া দান করলাম তাদের উপর মেঘের এবং তাদের জন্য অবতীর্ণ করলাম আসমানি খাদ্য মান্না ওয়া সালওয়া।
যে পরিচ্ছন্ন বস্তু জীবিকা রূপে আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো। বস্তুত তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং ক্ষতি করেছে নিজেদেরই। আর যখন তাদের প্রতি নির্দেশ হলো তোমরা এ নগরীতে বসবাস করো এবং খাও তা থেকে যেখান থেকে ইচ্ছা, এবং বলো আমাদের ক্ষমা করুন, আর দরজা দিয়ে প্রবেশ করো নত অবস্থায়, তবে আমি ক্ষমা করে দেব তোমাদের পাপসমূহ। অবশ্য আমি সৎকর্মশীল দিগকে অতিরিক্ত দান করব। অনন্তর জালিমরা এতে অন্য শব্দ বদলে দিল তার পরিবর্তে যা তাদেরকে বলা হয়েছিল। সুতরাং আমি তাদের ওপর আযাব পাঠিয়েছি আসমান থেকে তাদের অপকর্মের কারণে। আর তাদের কাছে সে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো যা ছিল নদ নদীর তীরে অবস্থিত। যখন শনিবার দিন নির্দেশের ব্যাপারে সীমা অতিক্রম করতে লাগলো, যখন আসতে লাগলো মাছগুলো তাদের কাছে শনিবারের দিন পানির ওপর, আর সেদিন যখন শনিবার হতো না তখন মাছগুলো আসতো না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি, কারণ তারা ছিল নাফরমান। আর আমি তাদের মধ্য থেকে এক সম্প্রদায়, আর যখন তাদের মধ্য থেকে এক সম্প্রদায় বলল কেন সে লোকদের সদুপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা আযাব দিতে চান, কঠিন আযাব, সে বলল তোমাদের পালনকর্তার সামনে দোষ প্রবার জন্য এবং এজন্য যেন তারা ভীত হয়। অতঃপর যখন তারা সেই সব বিষয় ভুলে গেল যা তাদেরকে বোঝানো হয়েছিল, তখন আমি সেই সব লোককে মুক্তি দান করলাম এবং যারা মন্দ কাজ থেকে বারণ করত তার পাকড়াও করলাম। গুনাহগারদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে নাফরমানদের দরুন তাদের নাফরমানির দরুন। তারপরে যখন তারা এগিয়ে যেতে লাগলো এবং সে কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল, তখন আমি নির্দেশ দিলাম যে তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। আর সে সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তার সংবাদ দিয়েছেন যে অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবে। নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্র শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাকারী, দয়ালু। আর আমি তাদেরকে বিভক্ত করে দিয়েছি দেশময় বিভিন্ন শ্রেণীতে। তাদের মধ্যে কিছু রয়েছে ভালো আর কিছু রয়েছে অন্যরকম। তাছাড়া আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো মন্দর মাধ্যমে যাতে তারা ফিরে আসে। তারপর তাদের পিছনে এসেছে কিছু অপদার্থ যারা উত্তরাধিকারী হয়েছে কিতাবের, তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ আহরণ করছে এবং বলছে আমাদের ক্ষমা করে দেয়া হবে। বস্তুত এমনই ধরনের উপকরণ যদি আবারও তাদের সামনে উপস্থিত হয় তবে তাও তুলে নেবে তারা। তাদের কাছ থেকে কিতাবের কি অঙ্গীকার নেওয়া হয়েছিল যে আল্লাহর প্রতি সত্য ছাড়া কিছু বলবে না, অথচ তারা সেসবই পাঠ করছে যা তাতে লেখা রয়েছে। বস্তুত আখিরাতের আলোয় ভীতদের জন্য উত্তম, তোমরা কিতাব বোঝো না। আর যেই সব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে ধরে থাকে এবং নামাজ প্রতিষ্ঠা করে, নিশ্চয় আমি বিনষ্ট করব না সৎকর্মশীলদের সওয়াব। আর যখন আমি তুলে ধরলাম পাহাড়কে তাদের ওপর সামিয়ানার মতো এবং তারা ভয় করতে লাগলো সেটি তাদের ওপর পড়বে, আমি তখন বললাম ধরো যা আমি তোমাদেরকে দিয়েছি, দৃঢ়ভাবে ধরো এবং স্মরণ রেখো তাতে যা রয়েছে যেন তোমরা বাঁচতে পারো। আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের ওপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল অবশ্যই আমরা অঙ্গীকার করছি। আমরা আবার কিয়ামতের দিন বলতে শুরু করো যে এ বিষয়টি আমাদের জানা ছিল না, অথবা বলতে শুরু করো যে অংশীদারিত্বের প্রথা তো আমাদের বাপ দাদারা উদ্ভাবন করেছিল আমাদের পূর্বে, আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্ততি। তাহলে কি সে কর্মের জন্য আমাদেরকে ধ্বংস করবেন যা পথভ্রষ্টরা করেছে? বস্তুত এভাবে আমি বিষয়বস্তু সবিস্তারে বর্ণনা করে থাকি যাতে তারা ফিরে আসে। আপনি তাদেরকে শুনিয়ে দিন সে লোকদের অবস্থা যাকে আমি নিজের নিদর্শন সমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে
সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শন সময়ের দৌলত, কিন্তু সে যে অধপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল, সুতরাং তার অবস্থা হলো কুকুরের মতো। যদি তাকে তাড়া করো তবুও হাঁপাবে, আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এ হলো সেই সব লোকের উদাহরণ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শন সমূহকে। অতএব আপনি বিবৃত করুন এই সব কাহিনী, যাতে তারা চিন্তা করে। তাদের উদাহরণ অতি নিকৃষ্ট যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াত সমূহকে, এবং তারা নিজেদেরই ক্ষতি সাধন করেছে। যাকে আল্লাহ পথ দেখাবেন সেই সৎপথ প্রাপ্ত, আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সেই হবে ক্ষতিগ্রস্ত। আর আমি সৃষ্টি করেছি দুজকের জন্য বহু জিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে যা দ্বারা তারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে যা দ্বারা তারা দেখে না, তাদের কান রয়েছে যা দ্বারা তারা শ্রবণ করে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। তারাই হলো গাফেল, শৈথিল্যতা পরায়ণ। আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম সমূহ, কাজেই সে নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো। যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই ভোগ করবে। আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল রয়েছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে। বস্তুত যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াত সমূহকে, আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে যার সম্পর্কে তাদের ধারণাও হবে না। বস্তুত আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি। নিঃসন্দেহে আমার কৌশল সুনিপুণ। তারা কি লক্ষ্য করেনি যে তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোনো বিকৃতি নেই? তিনি তো ভীতি প্রদর্শনকারী প্রকৃষ্টভাবে। তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বস্তু সামগ্রী থেকে, এবং এ ব্যাপারে যে তাদের সাথে কি তো ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে? বস্তুত এরপর কিসের উপর ঈমান আনবে তারা? আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই, আর আল্লাহ তাদেরকে যা তাদের দুষ্টমিতে মত্ত অবস্থায় ছেড়ে দিয়ে থাকেন। আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে। তিনি তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়। যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে। আপনাকে জিজ্ঞেস করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকট রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোক উপলব্ধি করে না। আপনি বলে দিন আমি কি নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই? কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়েবের কথা জেনে নিতে পারতাম তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোনো অমঙ্গল কখনো হতে পারতো না। আমি তো শুধু একজন ভীতি পথ প্রদর্শক, সুসংবাদদাতা ঈমানদারদের জন্য। তিনি সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর তা থেকেই তৈরি করেছেন তার জোড়া, যাতে তার কাছে তিনি স্বস্তি পেতে পারেন। অতঃপর জোড়া পুরুষ, এবং অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করলো তখন সে গর্ভবতী হলো। অতি হালকা গর্ভ, সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো। তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয়ে আল্লাহকে ডাকলো যিনি তাদের পালন কর্তা, যে তুমি যদি আমাদিগকে সুস্থ ও ভালো সন্তান দান করো তবে আমরা তোমার শুকরিয়া আদায় করব। অতঃপর তাদেরকে যখন সুস্থ ভালো সন্তান দান করা হলো তখন দানাকৃত বিষয়ে তার অংশীদার তৈরি করতে লাগলো। বস্তুত আল্লাহ তাদের শরীক সাব্যস্ত করা থেকে বহু ঊর্ধ্বে। তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে যে একটি বস্তু সৃষ্টি করেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর তারা না তাদের সাহায্য করতে পারে না নিজের সাহায্য করতে পারে। তোমরা যদি তাদেরকে আহ্বান
করো সুপথের দিকে, তবে তারা তোমাদের আহ্বান অনুযায়ী চলবে না। তাদেরকে আহ্বান জানানো কিংবা নীরব থাকা উভয়টি তোমাদের জন্য সমান। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের মতোই বান্দা। অতএব তোমরা যাদেরকে ডাকো তখন তাদের পক্ষেও তো তোমাদেরকে সে ডাক কবুল করা উচিত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাদের কি পা আছে যা দ্বারা তারা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে যা দ্বারা তারা ধরে, অথবা তাদের কি চোখ আছে যা দ্বারা তারা দেখতে পায়, কিংবা তাদের কি কান আছে যা দ্বারা তারা শুনতে পায়? বলে দাও, তোমরা ডাকো তোমাদের অংশীদার দিগকে, তোমাদের মুক্তিদেরকে, তোমাদের অতঃপর আমার অমঙ্গল করো এবং আমাকে অবকাশ দিও না। আমার সহায় তো হলেন আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন। বস্তুত তিনি সাহায্যকারী, তিনি সাহায্য করেন সৎকর্মশীল বান্দাদের। আর তোমরা তাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না, না নিজেদের আত্মরক্ষা করতে পারবে। আর তুমি যদি তাদেরকে সুপথের আহ্বান করো তবে তারা কিছুই শুনবে না। আর তুমি যদি তাদের দেখছোই তোমার দিকে তাকিয়ে আছে অথচ তারা কিছুই দেখতে পায় না। আর ক্ষমা করার অভ্যেস গড়ে তোলো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে থাকো। আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর শরণাপন্ন হও, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। যাদের মনে ভয় রয়েছে তাদের ওপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। পক্ষান্তরে যারা শয়তানের ভাই তাদেরকে সে ক্রমাগত পথভ্রষ্ট ও তার দিকে নিয়ে যায়, অতঃপর তাতে কোনো কমতি করে না। আর যখন আপনি তাদের নিকট কোনো নিদর্শন নিয়ে না যান তখন তারা বলে, আপনি নিজের পক্ষ থেকে কেন অমুকটি নিয়ে আসলেন না? যখন আপনি বলে দিন তখন আপনি বলে দিন, আমি তো সে মতেই চলি যে হুকুম আমার নিকট আসে আমার পরওয়ারদিগারের কাছ থেকে। এটা ভাববার বিষয় তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে, এবং এটা হেদায়েত রহমত সেই সব লোকদের জন্য যারা ঈমান এনেছে। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাদের কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের ওপর রহমত করা হয়। আর স্মরণ করতে থাকো স্বীয় পালন কর্তাকে আপন মনে ক্রন্দনরত অভীত সন্তুষ্ট অবস্থায়, এবং এমন স্বরে যা চিৎকার করে নয় বরং অপেক্ষাকৃত কম, সকালে ও সন্ধ্যায়। আর বেখবর থেকো না, নিশ্চয় যারা তোমার পরওয়ারদিগারের সান্নিধ্যে রয়েছে তারা তার বন্দেগীর ব্যাপারে অহংকার করে না। এবং স্মরণ রেখো তার সত্তা পবিত্র, তার পবিত্র সত্তাকে, আর তাকে সেজদা করো। আপনার কাছে জিজ্ঞেস করে গনিমতের হুকুম, বলে দিন গনিমতের মাল হলো আল্লাহর এবং রাসূলের। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও, আর আল্লাহ তার রাসূলের হুকুম মান্য করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। সে সমস্ত লোক যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই হলো সত্যিকার ঈমানদার। তাদের জন্যই রয়েছে স্বীয় পরওয়ারদিগারের নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুজি। যেমন করে তোমাকে তোমার পরওয়ারদিগারের ঘর থেকে বের করেছে ন্যায় ও সৎ কাজের জন্য,
অথচ ইমানদারদের একটি দল তাদের সম্মত ছিল না, তারা তোমার সাথে বিবাদ করছিল সত্য ন্যায় বিষয়ে। তা প্রকাশিত হওয়ার পর তারা যেন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে দেখতে দেখতে। আর যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করছিলেন যে সেটি তোমাদের হস্তগত হবে, আর তোমরা কামনা করছিলে যাতে কোনো রকম কণ্টক নেই, তাই তোমাদের ভাগে আসুক। অথচ আল্লাহ চাইতেন সত্যকে স্বীয় কালামের মাধ্যমে সত্য পরিণত করতে এবং কাফেরদের মূল কর্তন করে দিতে, যাতে করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন। যদিও পাপীরা অসন্তুষ্ট হয়, তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় পরওয়ারদিগারের নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদ মঞ্জুর করে দান করলেন। আমি তোমাদিগকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে। আর আল্লাহ তো শুধু সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মন আশ্বস্ত হতে পারে। আর সাহায্য আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতে পারে না। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তির অধিকারী, হিকমতওয়ালা। যখন তিনি আরোপ করেন তোমাদের উপর চন্দ্রাচ্ছন্ন, তা নিজের পক্ষ থেকে তোমাদের প্রশান্তির জন্য, এবং তোমাদের উপর আকাশ থেকে পানি অবতরণ করেন যাতে তোমাদিগকে পরীক্ষা পবিত্র করে দেন, এবং যাতে তোমাদের থেকে অপসারিত করে দেন শয়তানের অপবিত্রতা, আর যাতে করে সুরক্ষিত করে দিতে পারেন তোমাদের অন্তরসমূহকে, এবং তাতে যেন সুদৃঢ় করে দিতে পারেন তোমাদের পা গুলোকে। যখন আল্লাহ নির্দেশ দান করেন ফেরেশতাদিগকে, তোমাদের পরওয়ারদিগার যে আমি সাথে রয়েছি তোমাদের, সুতরাং তোমরা মুসলমানদের চিত্ত সমূহ স্থির রেখো। আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করে দিব। কাজেই গর্দানের উপর আঘাত হানো এবং তাদের কাঠ জোড়ায় জোড়ায়, যেহেতু তারা অবাধ্য হয়েছে আল্লাহ তার রাসূলের, সেজন্য এই নির্দেশ। বস্তুত যে লোক আল্লাহ তার রাসূলের অবাধ্য হয়, নিঃসন্দেহে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। আপাতত বর্তমান এ শাস্তি তোমরা আস্বাদন করে নাও, এবং জেনে রাখো যে কাফেরদের জন্য রয়েছে দুজকের আযাব। হে ঈমানদারগণ, তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখি হবে তখন পশ্চাৎ অপসরণ করবে না। আর যে লোক সেদিন তাদের থেকে পশ্চাৎ অপসরণ করবে, অবশ্যই যে লড়াইয়ের কৌশল পরিবর্তন করবে কিংবা যে নিঃসৈন্যদের নিকট আশ্রয় নিতে আসে, সে ব্যতীত অন্যরা আল্লাহর গজব থেকে প্রত্যাবর্তন করবে, আর তার ঠিকানা হলো জাহান্নাম। বস্তুত সেটা কত নিকৃষ্টতম অবস্থান। সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। আর তুমি মাটির মুষ্টি নিক্ষেপ করনি যখন তুমি তা নিক্ষেপ করেছিলে, বরং তা নিক্ষেপ করেছিলেন স্বয়ং আল্লাহ, যেন ঈমানদারদের প্রতি ইহসান করতে পারেন যথার্থভাবে। নিঃসন্দেহে আল্লাহ শ্রবণকারী, পরীক্ষিত। এটা তো গেল। আর তারা জেনে রেখো আল্লাহ নস্যাৎ করে দিবেন কাফেরদের সমস্ত কলা কৌশল। তোমরা যদি মীমাংসা কামনা করো তাহলে তোমাদের নিকট মীমাংসা পৌঁছে গেছে, আর যদি তোমরা প্রত্যাবর্তন করো তবে তা তোমাদের জন্য উত্তম, এবং তোমরা যদি তাই করো তবে আমিও তেমনই করব। বস্তুত তোমাদের কোনোই কাজে আসবে না, তোমাদের দলবল যত বেশি হোক। জেনে রেখো আল্লাহ রয়েছেন ঈমানদারদের সাথে। হে ঈমানদারগণ, আল্লাহ তার রাসূলের নির্দেশ মান্য করো, এবং শোনার পর তা থেকে মুখ বিমুখ হইও না, আর তাদের অন্তর্ভুক্ত হও না যারা বলে আমরা শুনেছি অথচ তারা শুনেনি। নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট সমস্ত প্রাণীর তুলনায় তারাই মুখ ও বধির, যারা উপলব্ধি করে না। বস্তুত আল্লাহ যদি তাদের মধ্যে কিছু মাত্র শুভ্র চিন্তা জানতেন তবে তাদেরকে শুনিয়ে দিতেন, আর এখনই যদি তাদেরকে শুনিয়ে দেয় তবে তারা মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে। হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো, এবং তোমাদের যে কাজের প্রতি আহ্বান জানানো হচ্ছে যাতে রয়েছে তোমাদের জীবন। জেনে রেখো আল্লাহ মানুষের
এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান। বস্তুত তোমরা সবাই তার নিকট সমবেত হবে, আর তোমরা এমন ফেসাদ থেকে বেঁচে থাকো যা বিশেষত শুধু তাদের ওপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম। এবং জেনে রেখো আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। আর স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প, পরাজিত অবস্থায় পড়েছিলে দেশে, ভীত সন্ত্রস্ত ছিলে যে তোমাদের না অন্যেরা ছো মেরে নিয়ে যায়। অতঃপর তিনি তোমাদিগকে আশ্রয়ের ঠিকানা দিয়েছেন, স্বীয় সাহায্যের দ্বারা তোমাদিগকে শক্তি দান করেছেন এবং পরিচ্ছন্ন জীবিকা দিয়েছেন যাতে তোমরা শুকরিয়া আদায় করো। হে ঈমানদারগণ, খেয়ানত করো না আল্লাহর সাথে ও তার রাসূলের সাথে, খেয়ানত করো না নিজেদের পারস্পরিক আমানত জেনে শুনে। আর জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি অকল্যাণের সম্মুখীনকারী বস্তুত আল্লাহর নিকট রয়েছে মহা সওয়াব। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো তবে তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্তুত আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান। আর কাফেররা যখন প্রতারণা করত বন্দীদেরকে আপনাকে বন্দী অথবা হত্যা করার উদ্দেশ্যে কিংবা আপনাকে বের করে দেওয়ার জন্য, তখন তারা যেমন ছলনা করত তেমনি আল্লাহ ছলনা করতেন। বস্তুত আল্লাহর ছলনাই সবচেয়ে উত্তম। আর যে কেউ যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তবে বলে আমরা শুনেছি, ইচ্ছা করলে আমরাও এমন বলতে পারি, এ তো পূর্ববর্তী ইতিগলা ছাড়া আর কিছুই নয়। এছাড়া তারা যখন বলতে আরম্ভ করে যে ইয়া আল্লাহ, এই যদি তোমার পক্ষ থেকে আগত সত্য দিন হয়ে থাকে তবে আমাদের ওপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদের ওপর বেদনাদায়ক আযাব নাজিল করো। অথচ আল্লাহ কখনোই তাদের ওপর আযাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের ওপর আযাব দেবেন না। আর তাদের মধ্যে এমন কি বিষয় রয়েছে যার ফলে আল্লাহ তাদের ওপর আযাব দান করবেন না, অথচ তারা মসজিদে হারামে যেতে বাধা দান করে, অথচ তাদের সে অধিকার নেই। এর অধিকার তো তাদের রয়েছে যারা পরহেজগার, কিন্তু তাদের অধিকাংশই সে বিষয়ে অবহিত নয়। আর কাবার নিকট তাদের নামাজ বলতে সিজদে আর তালি বাজানো ছাড়া আর কিছুই ছিল না। অতএব এবার নিজেদের কি তো কুফরির আযাবের স্বাদ গ্রহণ করো। নিঃসন্দেহে যেমন যেসব লোক কাফের তারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ যাতে করে বাধা প্রাপ্ত করতে পারে আল্লাহর পথে, বস্তুত এখন তারা আরো ব্যয় করবে, তারপর তাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে। আর যারা কাফের তাদেরকে যুদ্ধের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে যাতে পৃথক করে দেয় আল্লাহ অপবিত্র ও নাপাককে পবিত্র ও পাক থেকে, আর যাতে একটির পর একটিকে স্থাপন করে সমবেত স্তূপে পরিণত করেন এবং পরে দোজখে নিক্ষেপ করেন। এরাই হলো ক্ষতিগ্রস্ত। তুমি বলে দাও কাফেরদেরকে যে তারা যদি বিরত হয়ে যায় তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা করা হবে, পক্ষান্তরে আবার যদি তাই করে তবে পূর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে। আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয়ে যায় তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন। আর যদি তারা বিরত না হয় আর যদি তারা না মানে তবে জেনে রাখো আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্যকারী। সাদাকাল্লাহুল আযীম। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত মহাগ্রন্থ আল কোরআনের 9 নম্বর পারার বাংলা তরজমা। অনুবাদ উচ্চারণে ভুল ভ্রান্তি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফির লি ইয়া আরহামার রাহিমিন।